ভারতবর্ষের কোনো মিডিয়া দেখায়নি, সেই খবর দেখাবে আর+ নিউজ। বাংলাদেশের খবর দিয়ে আমরা আজকে শুরু করব, কারণ নব্য ফ্যাসিবাদের আগুনে জ্বলছে বাংলাদেশের চট্টগ্রাম। 5ই আগস্ট চট্টগ্রামে নাগারে গুলিবর্ষণ, সেই ছবি আমরা দেখাচ্ছি। আর+ নিউজ এক্সক্লুসিভ সেই ছবি দেখতে পাচ্ছেন। শান্তিপূর্ণ মিছিলে গুলি, ইউনূসের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ছিল এবং বাংলাদেশের না বলা খবর শুধুমাত্র আর+ নিউজে। একদম প্রথমেই যে খবর আপনাদেরকে বলেছি, এক্সক্লুসিভ সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন আর+ নিউজের পর্দায়। অবশ্যই ছবি দেখাবো, তবে ঠিক কি ঘটনা ঘটেছিল বিস্তারিতভাবে আরেকটু আপডেটের জন্য নিউজ রুমে যাবো। রয়েছেন আমাদের গ্রুপ এডিটর ইন চিফ ঋতব্রত ভট্টাচার্য। ঋতব্রতদার, যে ছবি আমরা দেখাচ্ছি, একটা শান্তিপূর্ণ মিছিল ছিল, সেই মিছিলে নাগারে পুলিশের গুলিবর্ষণ, সবটা নিয়ে বাংলাদেশে ঠিক কি হচ্ছে? দেখো জুলেখা, এই শান্তিপূর্ণ মিছিল, যে মিছিল স্বতঃস্ফূর্ত ছিল এবং এটি চট্টগ্রামে এবং এটি চাকমা জনগোষ্ঠীর মিছিল ছিল এবং সেই মিছিল পরিষ্কারভাবে, সেই মিছিলের মূল দাবি ছিল জুলাই অভ্যুত্থানের ফসল করেছে আত্মসাৎ, ফনা তুলেছে ইউনূসের নব্য ফ্যাসিবাদ। সুতরাং বুঝতেই পারছো, এই স্লোগান উঠেছিল এবং এই স্লোগানে কেঁপে গিয়েছে বাংলাদেশ সরকার, অর্থাৎ বাংলাদেশের অনির্বাচিত ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার। সেই সরকার কেঁপে গিয়েছে, তার কারণ চাকমারা অর্থাৎ চট্টগ্রামে চাকমা জনগোষ্ঠীর মানুষরা স্বতঃস্ফূর্তভাবে এই মিছিল করে। খাগড়াগাছি বলে যে এলাকা রয়েছে, সেই এলাকায় সেই মিছিল শুরু হয় এবং সেই মিছিল আটকানোর জন্যে 0 মাইল থেকে শুরু করে, খাগড়াপুর থেকে শুরু করে বিভিন্ন কি পয়েন্টে পুলিশ এবং প্রশাসন এবং সেনাবাহিনী এবং অবশ্যই বলা হচ্ছে, ইউটিপিএফ বলছে যে চাকমা জনগোষ্ঠীর কিছু মানুষকে পেছন থেকে ভাড়া করে নিয়ে এসে এই মিছিলকে আটকানোর চেষ্টা করা হয়। যখন দেখা যায় এই মিছিল আটকানো যাচ্ছে না, চুঙ্গি স্কোয়ার বলে একটি জায়গা আছে, তখন এই মিছিল বিরাট আকার ধারণ করে। এবং জুলেখা, মনে রাখতে হবে যে 0 মাইল থেকে শুরু করে, খাগড়াপুর থেকে শুরু করে বিভিন্ন ইম্পর্টেন্ট কি পয়েন্টে সেখানে কিন্তু পুলিশ, প্রশাসন এবং অবশ্যই সেনাবাহিনীর নির্দেশে আটকানো হয় মানুষকে, কারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে নেমে আসে। এবং এই জুলাই যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে চাকমা জনগোষ্ঠীর মানুষ এবং চট্টগ্রামের মানুষ যেভাবে রাস্তায় নেমেছে, তাতে শঙ্কিত হয়ে পড়ে বাংলাদেশ সরকার এবং তারপরেই সেই ঘটনা ঘটে, গুলি চলার ঘটনা ঘটে। বলা হচ্ছে সেনার নির্দেশে গুলি চালানো হয়েছে এবং এখনও পর্যন্ত যে খবর পাওয়া গিয়েছে যে পূর্ণমুখী চাকমা, যার বয়স 53 বছর, তিনি গুলিবিদ্ধ হন। এখন তার কি অবস্থা এটা এখনও পরিষ্কার নয়, কিন্তু তিনি গুলিবিদ্ধ হন এবং রক্তে ভেসে যায় এবং আরও একজন তিনিও গুলিবিদ্ধ হন। এইভাবে এলোপাথারি গুলি ছুটতে শুরু করে জনতাকে ছত্রখান করার জন্য বাংলাদেশ সরকার, এবং বলা হচ্ছে যে সেনাবাহিনীর নির্দেশে এই ঘটনা ঘটেছে। যদিও সামনে রাখা হয়েছে অন্যদের, কিন্তু এর পেছনে ছিল আসলে সেনাবাহিনী। পুলিশ প্রশাসন নীরব, কার্যত কুলু পেটেছে এবং ওসি খাগড়াগাছিকে বারবার জিজ্ঞেস করা সত্ত্বেও বাংলাদেশের সাংবাদিকদের তিনি বলেছেন তিনি শোনেননি, গুলি চলেছেন নাকি জানেন না। অর্থাৎ এক প্রকার প্রশাসন এড়িয়ে যেতে চাইছে। এবং সবচেয়ে বড় ঘটনা হচ্ছে যে বাংলাদেশের সমস্ত প্রথম শ্রেণীর দৈনিক, সংবাদপত্র এবং মিডিয়া এই খবরটি করেছে এবং এই খবরে গুলির প্রশ্নটাও তারা তুলেছেন, কিন্তু তাদের এই মুহূর্তে সাহস নেই ইউনূস সরকারের বিরুদ্ধে, অর্থাৎ অনির্বাচিত অগণতান্ত্রিক এই সরকারের বিরুদ্ধে খবরটা করার। কিন্তু তা সত্ত্বেও বলবো, বাংলাদেশের সাংবাদিকরা তারা সত্যি সাহসী, তারা চেষ্টা করেছেন এবং যে কারণে প্রত্যেকটা সংবাদপত্র, প্রত্যেকটা মিডিয়া গুলি চলার ঘটনা নিয়ে প্রশ্নটা রেখে দিয়েছে, যাতে এই প্রশ্নটা উস্কে দেওয়া যায়। আমরা জানি অলিখিতভাবে সেন্সরশিপ চলছে বাংলাদেশের মিডিয়ায়, সুতরাং বাংলাদেশের মিডিয়া এই খবর করতে পারেনি। এই এক্সক্লুসিভ ছবি একমাত্র আমাদের আর+ নিউজের হাতে রয়েছে। 5ই আগস্ট 2025, অর্থাৎ আমরা জানি সকাল 10টায় এই মিছিল শুরু হয় এবং চাকমা জনগোষ্ঠীতে বিশেষ করে মহিলারা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে এই মিছিলে তারা নেমেছে এবং সাধারণ মানুষ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে আসতে শুরু করে, সেটা কিন্তু অভাবনীয়। ঋতব্রতদা, বাংলাদেশের এই ঘটনা আন্তর্জাতিক রাজনীতিতে যথেষ্ট প্রভাব ফেলতে পারে বা প্রভাব ফেলতে বাধ্য, এই বিষয়টাকে কিভাবে দেখছেন?
দেখো, এই ঘটনা আন্তর্জাতিক ক্ষেত্রে এবং বিশ্ব পলিটিক্স বা জিও পলিটিক্সে খুব গুরুত্বপূর্ণ। তার কারণ এই চাকমা জনগোষ্ঠী যুগ যুগ ধরে তারা কিন্তু এই অঞ্চলে রয়েছে। বলা হয় যে মুঘল সাম্রাজ্যের যে নথিপত্র তাতেও কিন্তু চাকমা জনগোষ্ঠীর পরিষ্কার উল্লেখ ছিল। এমনকি ব্রিটিশরা তারাও কিন্তু এই চাকমা এবং এই চট্টগ্রাম হিল ট্র্যাক্ট তৈরি করে এবং তাকে একটা স্বতন্ত্র মর্যাদা দেওয়া হয় এবং সেখানে ব্রিটিশ সরকারের, অর্থাৎ ভারতবর্ষের সেই সময় যে ব্রিটিশ সরকার, তার জন্য একজন আধিকারিককেও রাখা হয় যাতে এই জনগোষ্ঠী যাতে ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে মাথা তুলতে না পারে। খুব সুপ্রাচীন চাকমা জনগোষ্ঠীর, এবং চাকমা জনগোষ্ঠী তারা বাংলা ভাষাও ব্যবহার করেন, বাংলা ভাষায় লিখতে পারেন, পড়তে পারেন এবং বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু দিনের পর দিন তাদের বিভিন্ন, বিশেষ করে এই এক বছরে তারা কিন্তু দেখছে তাদের স্বাধীনতা, তাদের গণতন্ত্র, তাদের যে যে সমস্ত কর্মসূচি করবে বলা হয়েছিল বাংলাদেশ সরকার অর্থাৎ মোহাম্মদ ইউনূসের সরকার, সেগুলো করেনি এবং তারা চট্টগ্রামের এবং বিশেষ করে হিল ট্র্যাক্টের স্বায়ত্তশাসন চায়। তারা বলছে যে তাদের নিষ্পেষণ করা হচ্ছে। অন্য দিক থেকে আমরা জানি যে ইউনূস সরকারের আমলে মৌলবাদীরা মাথাচাড়া দিয়ে উঠেছে এবং চাকমা জনগোষ্ঠীর একটা বিরাট অংশ হচ্ছে বৌদ্ধ ধর্মে বিশ্বাস করেন এবং তাদের বিভিন্ন ধরনের নির্যাতন সহ্য করতে হচ্ছে এবং তারা পাহাড় এবং সমতলের গণতন্ত্রী যে সমস্ত মানুষ আছেন, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আছেন, তাদের কালকের মিছিল থেকে তারা বলছেন যে আমাদের সবাইকে এক হতে হবে। এই নব্য ফ্যাসিবাদ অর্থাৎ মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অনির্বাচিত সরকার যে ফ্যাসিবাদ চালু করেছে গোটা দেশ জুড়ে, তার প্রতিবাদ করতে হবে। দেখো, এটা খুব গুরুত্বপূর্ণ। আমরা জানি যে পৃথিবীর বিভিন্ন দেশে, বিশেষ করে সংখ্যালঘুদের প্রতি বিভিন্ন দেশে যেভাবে আক্রমণ নেমে আসছে তাতে শঙ্কিত গোটা পৃথিবীর শুভবুদ্ধি সম্পন্ন মানুষ। সেক্ষেত্রে চাকমা জনগোষ্ঠী যারা মূলত বৌদ্ধ ধর্মে বিশ্বাস করেন, তাদের প্রতি যে এই ইউনূসের সরকার অর্থাৎ বাংলাদেশের অনির্বাচিত সরকার যেভাবে তাদের কোণঠাসা করছে, নির্যাতন করছে, তাদের উপর বিভিন্ন সময় ধরপাকড় চলছে এবং তারা কার্যত কিন্তু একেবারে দেওয়ালে পিঠ ঠেকে গেছে। এই ঘটনা প্রমাণ হয়ে দাঁড়ালো গোটা পৃথিবীর কাছে যে আসলে চাকমা জনগোষ্ঠী বাংলাদেশে ভালো নেই। এর আন্তর্জাতিক তাৎপর্য আছে এবং আমরা জানি যে আন্তর্জাতিক বিভিন্ন ক্ষেত্রে চাকমারা আগেও বলেছেন যে তাদের উপর নির্যাতন করা হচ্ছে। এবার একেবারে এই ছবিটা 5ই আগস্ট সবার সামনে আমরা দেখছিলাম পরিষ্কারভাবে ফুটে উঠেছে। সুতরাং আন্তর্জাতিক ক্ষেত্রে, জিও পলিটিক্সের ক্ষেত্রে বাংলাদেশে মোহাম্মদ ইউনূস তিনি যেভাবে সরকার চালাচ্ছেন, যেভাবে ফ্যাসিবাদ সেখানে রয়েছে, যেখানে সংখ্যালঘু শুধু হিন্দুরা নয় বৌদ্ধরাও তারাও কোণঠাসা হয়ে পড়ছেন, এমনকি ইসলাম ধর্মে বিশ্বাস করেন মুক্ত চিন্তা ভাবনার যে সমস্ত মানুষ তারাও কোণঠাসা হয়ে পড়ছে, এই ছবিটা কিন্তু ক্রমশ পরিষ্কার হয়ে যাচ্ছে। এবং একটা কথা আমি তোমাকে জুলেখা বলি যে মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু তার সমস্ত শক্তি কালকে তিনি লাগিয়ে দেন যে এই খবর যাতে বাইরে না এসে পৌঁছায়। প্রসঙ্গত জানিয়ে রাখি, একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভ হচ্ছিল, ইউডিপিএফ এর একজন কর্মী লাইভ করছিলেন। সেই লাইভটি তো বন্ধ করে দেওয়াই হয়েছে, এমনকি সেই ফুটেজও কিন্তু সামাজিক মাধ্যম থেকে তুলে নেওয়া হয়েছে। অর্থাৎ ইউনূস সরকার সর্বত চেষ্টা করছিল যে এই খবর যেন গোটা বিশ্বে না পৌঁছায়, কিন্তু সে চেষ্টা ব্যর্থ হয়েছে। অবশেষে সেই ছবি আর প্লাস নিউজের দর্শকদের জন্য।